যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিত্ত বেশাত থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বিত্ত বেশাত থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক, বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতে নামি। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বা বেরোই খাঁটি ঈমান, পুড়ে গেল দেহটা। খাব্বা বেরোই খাঁটি ঈমান, পুড়ে গেল দেহটা। সেই ঈমানটা রক্ষা করতে, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। এই ঈমান যে কত দামি জাহেলরা বুঝে না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, তোমাদের কিন্তু মৃত্যু একদিন গ্রাস করেই ফেলবে। কথা বলেন ঠিক কিনা? যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো তবু। অন্যত্র আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, অবশ্যই অবশ্যই সে মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্যের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে, আর তিনি তোমাদেরকে সেসব কর্মের কথা জানাইয়া দিবেন এই দুনিয়ার জমিনে তোমরা যা করতে। এই পৃথিবীর জমিনে বাদশাহ সেকেন্দার সহ বহুত বড় বড় বাদশারা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কাছে কেউ টিকতে পারে নাই।
বাকি থাকবেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জুল জালাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলেছেন মানুষের কোনো জ্ঞানের দ্বারা, গুণের দ্বারা, মানুষের ক্ষমতার দাপট দ্বারা, অর্থ সম্পদের দ্বারা মৃত্যুকে ঠেকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি অর্থ সম্পদ দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত তাহলে কারুন কখনো মরতো না, ঠিক কিনা? যদি ক্ষমতার দাপট দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত তাহলে নমরুদ মরতো না। এমনকি সুলাইমান আলাইহিস সালাতু সালাম, যিনি পুরা পৃথিবীর উপরে রাজত্ব কায়েম করেছিলেন, তিনিও মরতেন না। কিন্তু বাস্তব হলো এই খ্যাতিমান লোকগুলোর কেউই আজ দুনিয়াতে বেঁচে নাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সকলেই মৃত্যুবরণ করবে, কিন্তু সকলের নিকটে মৃত্যু কিন্তু একই রূপে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযী নাজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুষ্কৃতিকারীরা কি মনে করে যে আমি আল্লাহ জীবন ও মৃত্যুর দিক দিয়ে, জীবন ও মরণের ক্ষেত্রে ওদেরকে তাদের সমান গণ্য করব যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। যদি এই খেয়াল যদি কেউ করে থাকে, যদি এমন ধারণা যদি কেউ করে আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ধারণাটা কত এবং তাদের ধারণা মন্দ। তার মানে হলো অপরাধী আর নিরপরাধের জীবন মরণের চিত্র কোনো অবস্থাতেই এক হতে পারে না আমার ভাইরা। সুতরাং যারা অপরাধ করে নাই আর যারা অপরাধ করেছে তারা কোনোদিন সমান হতে পারে নাকি? সুতরাং যারা অপরাধী আর নিরপরাধের জীবন মরণের চিত্র কোন অবস্থাতেই এক হতে পারে না, তাদের মৃত্যুর মাঝেও অনেক ব্যবধান রয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই আজরাইল, আপনি বদকারের রূহকে কোন সূরতে কেমন করে আপনি কবজ করেন তাকে একটু আমাকে দেখাতে পারবেন নাকি? আজরাইল বললেন, আপনি তা দেখে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনো অসুবিধা নাই, আমি পারবো। আজরাইল বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি একটু অন্যদিকে হন, আমি আমার বদকারের রূপ ধারণ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সঙ্গে একেবারে ভয়াবহ রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দেখুন আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না এবার মুখ ফিরিয়ে আজরাইলের দিকে নজর করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন দৈত্যের মতো একটা লোক, শরীরের লোমগুলো খাড়া খাড়া, শরীরের বিভিন্ন জায়গা থেকে অবর্ণনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ভয়াবহ রূপ দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, দীর্ঘক্ষণ পর যখন তার হুঁশে ফিরে এলো আমার ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে তার আসল রূপ দেখে ধারণা করলেন। আজরাইলকে তার আসল রূপ দেখে বললেন, পাপিষ্ঠ বান্দাদের জন্য আল্লাহ পাক যদি তাদের অন্য কোনো শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক যদি নাও করে, আজরাইলের এই ভয়াবহ রূপ তাদের শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কত ভয়াবহ রূপ ধারণ করে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহার গরজ হাতে নিয়ে, আগুনের ফুলকি নিয়ে, 500 ফেরেশতার বহর নিয়ে এই বদকার বান্দাদের নিকটে গমন করেন এবং সেই আশা মাত্রই মুর্দাকে পিটানো শুরু করেন। আস্তে আস্তে তার পিটাতে পিটাতে
পায়ের আঙ্গুল থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এনে তার বন্ধ করে দেয়, আবার হাঁটু থেকে নিয়ে আমার ভাইয়েরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আস্তে আস্তে সব কিছু বন্ধ করে দেয়। তারপর যখন একেবারে রুটা জান পাখিটা যখন এই থুতনির নিচে চলে আসে, তখন একেবারে জাহান্নামের আগুনের ফুলকি সামনে নিয়ে হযরতে মালাকুল মাউত কয়, হে বদকার রু, জলদি করে, হে বদকার রু, জলদি করে বের হ, জাহান্নামের দিকে চল, তোকে জাহান্নামে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ বলেন। এমন ভয়াবহ অবস্থায় মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পরে আল্লাহ পাক যে আমাদেরকে জিন্দা করবেন, এই ইয়াকিন আমাদের আছে তো ইনশাল্লাহ? এটা বিশ্বাস করেন আপনারা? এটা বিশ্বাস যারা করবে না তাদের কিন্তু ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক কেমন করে মৃত্যুর পরে আমার ভাইয়েরা আমাদেরকে জিন্দা করবেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি মৃতকে কেমন করে জীবিত করেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস হয় আল্লাহ, যদি দেখতে পারতাম কলিজায় একটু শান্তি লাগতো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আপনি কেমন করে মৃতকে জীবিত করেন? কেমন করে মৃতকে জীবিত করেন আল্লাহ? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস হয় আল্লাহ। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওগো আল্লাহ, যদি দেখতে পারতাম কলিজা একটু শান্তি লাগতো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে ইব্রাহিম, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি 4টি পাখি ধরো, 4টি পাখি তুমি ধরো। সুম্মা সুরহুন্না ইলাইকা, অতঃপর সেগুলোকে তুমি মাথা পা পেট কলিজা একেবারে কেটে কেটে তুমি টুকরো টুকরো করো, ছিন্ন ভিন্ন করো। আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, তারপর ওই যে পাহাড় দেখা যায়, একটি পাহাড়ের ওপরে একটি পাখির গোস্ত তুমি রেখে আসো। সুম্মা দুহুন্না, তারপরে পাহাড়ের এই দিকে এসে তুমি আমার নাম দিয়ে ডাক দাও ইব্রাহিম, তাহলে তুমি দেখতে পাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মৃতকে জীবিত করি। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তাই করলেন, 4টি পাখি ধরলেন। অতঃপর সেগুলোকে মাথা পা পেট কলিজা সব কিছু কেটে কেটে টুকরো টুকরো করলেন, একেবারে মিক্সড করে পাহাড়ের চতুর্দিকে ছিটিয়ে ছড়িয়ে দিলেন। তারপরে পাহাড়ের এই পাশে এসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহর নাম নিয়ে পাখিগুলোকে যেই না ডাক দিয়েছে, মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে সব পাখির গোস্তগুলো টুকরো হয়ে, সব পাখির টুকরো গোস্তগুলো একেবারে জমা হয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জীবিত পাখি হয়ে সব গোস্তগুলো জোড়া লেগে জীবিত পাখি হয়ে আমার ভাইরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের দিকে হেঁটে হেঁটে চলে এসেছে। অনুরূপভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলবেন, পানি তুমি কি প্রবাহিত করে নিয়ে গিয়েছো, সব কিছু জলদি আমার কাছে ফিরিয়ে দাও। বাতাসকে বলবেন, বাতাস তুমি যা কিছু বাতাসে বয়ে নিয়ে গিয়েছো জলদি করে ফিরিয়ে নিয়ে এসে দাও। আগুনকে আল্লাহ পাক বলবেন, আগুন যা কিছু তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছো আমার ভাইরা, এই সব কিছুকে একত্রিত করে দাও। সব কিছু বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা আগুন বাতাস পানি সব কিছু কিন্তু সঙ্গে সঙ্গে একত্রিত করে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদেরকে কবরের মধ্যে যে 3টি প্রশ্ন আছে সব কিছুকে সম্মুখীন সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নগুলো করবেন। কেননা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন বুড়িমার বাড়িতে গেলেন। বুড়িমার বাড়িতে যাওয়ার পরে বুড়িমাকে সালাম জানালেন। আমার ভাইরা বুড়িমাকে সালাম জানানোর পরে বলতেছেন, বুড়িমা তোমার মেয়েকে তো দেখছি না,
তোমার মেয়ে কোথায়? আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়িমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়ে তো আজ থেকে 15 দিন হলো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমার মেয়ে তো আপনার ইসলাম গ্রহণ করেছে। আপনার ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের বিষক্রিয়ায় আমার মেয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমি আর ইসলামের ভিতরে থাকতে চাই না, আমি আর কালিমার মধ্যে থাকতে চাই না, আমি ইসলাম থেকে বের হতে চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বলতেছেন, আচ্ছা বুড়িমা, ঠিক আছে, আপনার মেয়ের ইসলামের বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছে নাকি আপনার মেয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, এটা আমি প্রমাণ করি ছাড়বো, তাও আবার আপনার মেয়ের জবান থেকে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার মেয়ের জবান থেকে আমি প্রমাণ করে ছাড়বো। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা, তোমার মেয়ে কোথায়? তোমার মেয়ের কবর কোথায়? বুড়িমা ডাক দিয়ে বললেন, নবী গো, ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমি আমার মেয়েকে দাফন করে দিয়েছি, ওই খেজুর গাছের নিচে আমার মেয়ের কবর আছে। এবার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা, তোমার মেয়ের কবরের পাশে আমাকে নিয়ে চলো। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে বুড়িমা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মেয়ের কবরের পাশে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যুবতী মেয়ের কবরের পাশে দাঁড়ায়া, তার মাথার দিকে দাঁড়ায়া আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে সালাম জানালেন। সালাম জানানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতেছেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ পাকের ইজাজতে একটা বার হলেও তুমি কবর থেকে ওঠো। যেই না এ কথা বলেছেন, বুড়িমা সাইড থেকে এক প্রকার হাসাহাসি শুরু করে দিয়েছেন যে, আরে, আগে শুনে আসছি মুহাম্মদ পাগল, আর এখন আগে শুনে আসছি মুহাম্মদ পাগল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, তার দলবদরা বলতো মুহাম্মদ পাগল, আর এখন তো বাস্তবেই দেখলাম মুহাম্মদ পাগল। কারণ একটা মানুষ মারা যাবার 10-15 দিন হয়ে গেল, তার শরীরে গোস্ত থাকারও তো কথা নয়, আর তাকে মুহাম্মদ কবর থেকে ওঠার কথা বলতেছে। সে কেমন করে, কিভাবে কবর থেকে উঠবে? এটা সম্ভব নাকি? নিশ্চিন্তে মুহাম্মদ আসলেই পাগল, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, কোনো মানুষকে যদি কোনো মানুষের ব্যাপারে ভুলভাল তথ্য দিয়ে যদি ভুল বোঝানো হয়, তাহলে সেই মানুষের ভুল ভাঙানোটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা মিথ্যা কথাও যদি কোনো মানুষের ব্যাপারে অনেক ভুলভাল তথ্য দিয়ে যদি বোঝানো হয়, সেই মিথ্যাটা ভাঙানোটাও কিন্তু তার অনেক কঠিন হয়ে যায়, ঠিক কিনা? তো ঠিক তেমনইভাবে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুড়িমার মধ্যে এমন কিছু ভুলভাল তথ্য ঢুকে দিছে, যার কারণে কোনো ক্রমেই বুড়িমা নবীজির কথা যে একটু ভালো করে শুনবেন এইরকম মন মানসিকতাও নাই তার। যার কারণে যেই না বলেছে, বুড়িমা কয় মুহাম্মদ আসলেই পাগল হয়ে গেছে। একটা মানুষ মারা যাবার 10-15 দিন হয়ে গেল, তাকে কবর থেকে ওঠার কথা বলছে, কেমন করে কবর থেকে কিভাবে উঠবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার ভাইরা, আল্লাহর হাবিব যদি আল্লাহ পাকের হাওলা দিয়ে কোনো কিছু আল্লাহ পাকের কাছে চান, দাবি করেন, আমার আল্লাহ তার চাওয়া পূরণ করবেন কি করবেন না? আরো জোরে বলেন, করবেন কি করবেন না? আমার ভাইয়েরা, এবার যেই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইয়েরা, যেই না বলেছেন, হে আল্লাহর বান্দি, একটাবার হলেও তুমি কবর থেকে ওঠো, আল্লাহ রব্বুল আলামিনের ইজাজতে একটাবার হলেও তুমি কবর থেকে ওঠো। যেই না কথা বলেছেন, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সেই যুবতী মেয়েকে কবর থেকে জিন্দা করে উঠায়া নবীজির সামনে একেবারে দাঁড় করিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই যুবতী মেয়েকে বলতেছেন, এই বৃদ্ধ মহিলা তোমার কে হয়? কয় এটা আমার মা হয়। এবার বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা এটাই কি তোমার মেয়ে? কয় হ্যাঁ এটাই আমার মেয়ে। এবার ওই মেয়েকে বলে, এটাই কি তোমার মা? কয় হ্যাঁ এটাই আমার মা। যুবতী মেয়েকে আল্লাহর হাবিব বলেন, তোমার মা তো ধারণা করেছে তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ, ইসলামের বিষক্রিয়ায় নাকি তুমি মারা গেছো, তুমি মৃত্যুবরণ করেছ। আসলে ইসলামের বিষক্রিয়ায় তুমি মৃত্যুবরণ করেছ নাকি তোমার স্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা একটু তোমার জবানে আমরা জানতে চাই, তুমি একটু ক্লিয়ারলি তুমি একটু খুলে বলো আমার ভাইরা। এবার যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, ইসলামের বিষক্রিয়ায় কেউ কোনোদিন মারা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুককে যে স্বাভাবিক হায়াত আল্লাহ পাক দান করেন, তাদের সেই স্বাভাবিক হায়াতটা ফুরিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে তার দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? অনুরূপভাবে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকেও যেমনটা হায়াত দান করেছিলেন, আল্লাহ পাক আমাকে যেমনটা স্বাভাবিক হায়াত দান করেছিলেন, আমার সেই হায়াতটা ফুরিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে আমাকেও দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতী মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দি শোনো, তুমি এতদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে তোমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, তোমার সঙ্গে কি আচরণটা করা হয়েছে, তুমি একটু খুলে বলো, তোমার জবানেই আমরা শুনতে চাই। যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ায় আমি তো তেমন বেশি কোনো আমল করতে পারি নাই, মাত্র ইসলাম গ্রহণ করার পরে 10-15 দিন মাত্র হায়াত পেয়েছিলাম। এই 10-15 দিনের ভিতরে আমি কিছু নামাজ পড়েছি, কিছু জিকির আজকার করেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, তারপরে তো আমার মৃত্যু হয়ে গেল। আর দুনিয়াতে বেঁচে থাকতে আপনি একটি কথা বলেছিলেন, প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে প্রত্যেকের কবরের মধ্যে 2জন করে ফেরেশতা হাজির হয়ে যাবে তাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবং প্রত্যেকটা বান্দা বান্দিকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর যেটা প্রশ্ন করা হবে রব সম্পর্কে, অর্থাৎ প্রত্যেকটা বান্দা বান্দিকে লক্ষ্য করে বলা হবে, মার রব্বুকা, তোমার রবকে। চিৎকার মেরে বলেন না ভাই, আমাদের রবকে। আরো আওয়াজ বলেন না, কে? এবার যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে যেই না বলা হয়েছে মার রব্বুকে, তোমার রবকে, আমি সঙ্গে সঙ্গে বলেছি মার রব্বুকা, তোমার রবকে। কথা বলার সঙ্গে সঙ্গে আমি বলেছি রব্বুনাল্লাহ, আমার রব হলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে যদি আপনি ইমানের হালতে চলাচল করেন, আমলটা ঠিকঠাক মতো আপনি যদি করেন, তাহলে মৃত্যুর পরে অটোমেটিকলি ভাবে আপনি কিন্তু এই প্রশ্নের অ্যান্সার অটোমেটিকলি আপনার জবানে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমলটা ঠিকঠাক মতো না করেন আমার ভাইয়েরা, কাফনে যদি কাপড়ের উপরেও যদি খোদাই করেও যদি প্রশ্নের অ্যান্সারগুলো লিখে নিয়ে কবরের মধ্যে যান, তারপরে আপনার মুখ দিয়ে কিন্তু বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? যা কিছু দেখি আর যা কিছু দেখি না, এই সব কিছুর সৃষ্টিকারী একজন। আমার ভাইরা, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে 2 নম্বর প্রশ্ন করা হলো, আমা দিনুকি, হে আল্লাহর বান্দি তোমার দিন কি? কারণ দুনিয়াতে তুমি কোন ধর্ম পালন করেছিলে? কারণ দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, ইহুদি খ্রিস্টান ধর্ম আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোন ধর্মের লোকেরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমার ভাইরা,
আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মটাই হলো ইসলাম ধর্ম। সুতরাং দুনিয়াতে কেউ যদি সফলতা অর্জন করতে চায়, দুনিয়াতে কেউ যদি কামিয়াবি যদি অর্জন করতে চায় আমার ভাইরা, তাহলে ইসলাম ধর্ম মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং যেই না এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, যেই না আমাকে বলেছেন ওমা দিনুকি, আল্লাহর বান্দী তোমার দিন কি? দুনিয়াতে তুমি কোন ধর্ম পালন করেছিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম দিন আল ইসলাম, আমার ধর্ম কেবলমাত্র শুধুমাত্র হলো ইসলাম। আমার ভাইরা, এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বললেন, নবী গো, যখন আমাকে 3 নাম্বার প্রশ্ন করা হলো, এমন সময় দেখি আপনি আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক আপনাকে লক্ষ্য করে ইশারা করে বলা হলো, আতারিফু মান হাদার রাজুল, এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? আমি সঙ্গে সঙ্গে বলেছি ইনি হলেন আমার নবী, আপনার নবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা তাবিবুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, যখন আমি এই কথাটি বলেছি, এই 3টি প্রশ্নের অ্যান্সার আমি দিতে পেরেছি, গায়েব থেকে আওয়াজ আসলো, কে যেন বলছে, আমার ফেরেশতারা, আমার বান্দি যখন প্রথম প্রশ্নের অ্যান্সার দিয়েছে, আমি আমার বান্দির প্রতি এতটাই খুশি হয়েছি, এতটাই আনন্দিত হয়েছি, যার কারণে শোনো, আমার বান্দির শরীরে দুনিয়ার মার্কিন 2 টুকরো অল্প টাকা দামের, স্বল্প টাকা দামের 2 টাকা দামের কাপড় আমার বান্দির শরীরে থাকবে, এটা কখনো হতে পারে না। তোমরা সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক আমার বান্দিকে পরিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়েছি, কে জানো গায়েব থেকে আওয়াজ দিয়েছে, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দির যখন 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে, আমি আমার বান্দির প্রতি এতটাই খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি, যার কারণে আমার বান্দি কবরে মাটির বিছানা হবে কেন, আমার বান্দিকে জান্নাতের খাট পালং সহ যা কিছু আসবাব প্রয়োজন সব কিছুই তোমরা জান্নাত থেকে ব্যবস্থা করে দাও। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার যখন দিয়েছি, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়েছি, তখন কে যেন গায়েব থেকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দির প্রত্যেকটা প্রশ্নে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি, যার কারণে তোমরা জান্নাতের যত রকম নাজ ও নিয়ামত আছে আমার বান্দির জন্য কবরের মধ্যে ব্যবস্থা করে দাও। তাহলে আমার ভাইরা, খুব বিস্তারিত সারসংক্ষেপে আমি বললাম, তাহলে এই দুনিয়ার জমিনে আমাদের ভালো আমল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে ভাই? কথা বলেন। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बातें निकलती है, दिल से जो बातें निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে প্রত্যেকটা সুখে দুঃখে বাহার হালতে যদি আমি আল্লাহকে ডাকো, এই কনকনে শীতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করায় দেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।